দীঘা বাঙালিদের ঘুরতে যাওয়ার সব থেকে সহজ ঠিকানা। তো স্বাভাবিকভাবেই আমরাও বেরিয়ে পড়েছিলাম 2025 সালের মে মাসে। হ্যাঁ, তোমরা এখন একটু আপত্তি জানাতেই পারো যে মে মাসে ভিডিওটা শ্যুট হয়েছে, কিন্তু এটা পোস্ট হচ্ছে এটা তো এখন জুলাই মাস, এত দেরি। আসলে বিষয়টা হলো মাঝে মাঝে অফিসের কাজে এত বেশি ব্যস্ত থাকি, সত্যি কথা বলতে মানে এডিট করে সঙ্গে সঙ্গে পোস্ট করব এই সময়টুকুও হয় না, বা সময় হলেও সেই সময় একটু মনে হয় একটু রেস্ট নিই, একটু ল্যাদ খাই আর কি। কিন্তু যখনই সময় পাই তখন চেষ্টা করি ঝপাঝপ এডিট করে পোস্ট করার। তো যাই হোক, আজকে বহুদিন পর সময় পেয়েছি, তাই এই ভিডিওটা এডিট করে পোস্ট করছি। আর একটা জিনিস বলে রাখতে চাই যে এই ভিডিওটা যেদিন শ্যুট করেছি, অর্থাৎ যেদিন আমরা দীঘার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, বাড়ি থেকে বেরোনোর সময় যে একটা প্রিলিমিনারি কিছু ক্লিপস হয় না, সেগুলো কিছুই শ্যুট করা হয়নি। টনক নড়েছে, কোলাঘাট গিয়েছে, এবার ব্লগটা শ্যুট করতে হবে, তার আগে পর্যন্ত মাথাতেই নেই যে ব্লগ শ্যুট করতে হবে। তো যাই হোক, তোমরা যে ভিডিওটা দেখছো এখন কলকাতা টু দীঘা, এটা কোলাঘাট থেকেই জার্নি তোমরা দেখছো। আর আস্তে আস্তে দেখতে থাকো যে কি কি হয় আমার সাথে। বাজে সকাল 10:40 আর এখন পার করছি নন্দকুমার। তো আমাদের ডেস্টিনেশন আর মাত্র 85 কিলোমিটার। আর এখন বেজে গেছে বেলা 1:15, আর আমরা সবেমাত্র এই দীঘা এন্ট্রান্স গেটের তলা দিয়ে এখন পাস করছি। আর বেশি দূর নেই, আর মাত্র 2 কিলোমিটার দূরে গিয়ে আমরা যেখানে হোটেল নেবো সেই জায়গায় পৌঁছে যাবো। আর তারপর দেখি আজকে কী কী অ্যাক্টিভিটি থাকে। আপাতত আর হোটেলে পৌঁছাবো, তারপর প্ল্যান হবে। এই যে জগন্নাথ নদী ছেড়ে রাম টান করে একদম এইদিকে ঘুরে উঠে যায়। খুব সাজিয়েছে। ভালো করে পেন্ট করেছে একদম। একটু বড় কাজ হয়েছে, বেকার বলে তো 250 কোটি টাকা খরচ করে না মোদি, মানে মোদিকে টক্কর দিয়েছে একটা রাজ্যের হিসেবে। এই তো এসে গেছে আমাদের জায়গায়। হ্যাঁ, ওই তো। তুমি হোটেলের বাইরে চার দোকানে লাগাও আর তুমি মা যাও, কথা বলো কেন? এইরকম
বাঁ দিকে বেরো। চলে এসছি আমাদের হোটেল। বলো তোমার হোটেল সম্পর্কে কিছু বলার বললো। তো বিষয়টা হলো এখন বাজে 2:25 আর এখনও আমাদের হোটেল বুকিং ফাইনাল হয়নি। যে হোটেলে আমরা দীঘা আসলে থাকতাম সেই হোটেলটায় আপাতত এই যে ওল্ড দীঘা এই হোটেলটায় থাকতাম, তা এই হোটেলের আপাতত সমস্ত রুম বুক হয়ে গেছে। যে কারণে এখানে হোটেল প্ল্যান অন্য জায়গায় গেলাম, আর অন্য জায়গায় হোটেলের রেট নিয়ে একটু দরাদরি চলছে। সব একটু বার্গেনিং করে দেখলাম ওদের লাস্ট রেট 550 টাকা করে বলছে। নন এসি রুম আছে, অ্যাটাচ বাথরুম, অ্যাটাচ কিচেন এই সমস্ত আছে। আর যেহেতু আমরা রান্নাবান্না করে নিজেরা রান্নাবান্না করে খাবো সেহেতু অ্যাটাচ কিচেন তো লাগবেই। তো সেরকম রুম একটা দেখা হয়েছে। এখন 550 অবধি রেট এসছে, এখনও বার্গেনিং চলছে, দেখা যাক ফাইনাল কী দাঁড়ায়। আশা করি ওইটাই হবে। তো দেখি হোটেলটায় উঠে তারপর হোটেলের রুম টুর দেবো একটা। তো আজকে আমাদের ঠিকানা হচ্ছে এই দুটো দেখতে পাচ্ছ, লহরি লজ। তো এখানে রয়েছি, আর এদের পার্কিং প্লেস এই জায়গাটা, ওই যে আমার আইটেম এখানে পার্কিং করা আছে, আর এই জামাইবাবুর গাড়িটা এখন পার্কিং চলছে। পার্কিং করে দেখি, আজকে তো মনে হচ্ছে না সমুদ্রের স্নানে যাওয়া হবে, তো চেষ্টা করবো। দেখি কটা বাজে এখন, 3টে বাজে 15 মিনিট বাকি, তবুও একটা চেষ্টা করা যেতে পারে, দেখি কতদূর কী হয়। ঠিকঠাক আছে সব। তো এখন অলরেডি বেজে গেছে 4:05, আমরা এখনও খাওয়া দাওয়াটা শুধুমাত্র কমপ্লিট করেছি, কিন্তু এখনও সি বিচে যেতে পারিনি। আর এখন মোটামুটি তৈরি হয়েছি সি বিচে যাওয়ার জন্য। দেখি 4:05 তো বাজে, মোটামুটি 4:30-5টার আগে মনে হচ্ছে আর পৌঁছাতে পারবো না, যা অবস্থা মানে আবহাওয়া যা বলছে আর কি। তো চল দেখে কতক্ষণে সি বিচে পৌঁছাই। তো বন্ধুরা এখন পৌঁছে গেছি ওল্ড দীঘা সি বিচ, আর সি বিচের ভিউটা দেখায়। কিছু লোকজন এখনো স্নান করছে, বেলা 4:30 বাজে। চল এবার আমরাও নামি, বলো। তো স্নান মোটামুটি কমপ্লিট হয়েছে, আর এখন হোটেলে দিয়ে ফিরবো। হোটেলে ফিরে এখন ফ্রেশ হয়ে একটু রেস্ট নেবো, তারপর দেখি সন্ধ্যাবেলা যদি শঙ্করপুর দিয়ে যাওয়া হবে, আর না হলে আপাতত আজকে এইটুকুই প্ল্যান থাকছে। আর চলো এবার বাড়ি না মানে এখন হোটেলে ফিরবো এবার আমি। গুড মর্নিং ফ্রম ওল্ড দীঘা। আজকে আমাদের দীঘার দ্বিতীয় দিন, আর দ্বিতীয় দিনে আর যাই হোক প্রথম দিনের মতন আগে বলি। তো
কখন ভিডিও বানানো শেষ করেছি আমি নিজেও জানি না। আর সারাটা দিন এতটা হেক্টিক গেছে যে তারপরে আর ভিডিও যে এত সুন্দর করে বলে শেষ করতে হয় সেটা করা হয়নি। তো আজ সেকেন্ড দিন, সকালবেলা ঘুম থেকে উঠেছি ওই 5:40-45 নাগাদ ঘুম থেকে উঠলাম। উঠে মোটামুটি রেডি হয়ে এখন বাজে 6:15। তো এই সময় আমরা এগোচ্ছি ঠিক ওই দীঘা মেরিন বিচ রোড দিয়ে। আমরা এখন যাচ্ছি মোহনার দিকে। তো সূর্যাস্ত আর দেখা হবে না, কারণ সূর্য অলরেডি মাথার উপর রয়েছে। তো এখন যেটা হবে সেটা গিয়ে একটু ওই বাতাস খাওয়া হলে সেটা হতে পারে। তো সেই কারণেই যাওয়া। আর যাই হোক, সকালবেলার পরিবেশটা ভালো লাগছে, কিন্তু ভাই গরমটা আছে। এবার গাড়ি যেহেতু হোটেল থেকে বেরিয়ে প্রচণ্ড গরম লাগছে, এসিটা আপাতত চালিয়ে দিয়েছি। আর আপাতত ঠান্ডাই আছে গাড়ির ভিতরে, পারে নামলে কী হবে জানি না। যেটা হবে সেটা ওখানে পৌঁছে তারপর জানাতে পারবো। তো এই মুহূর্তে পৌঁছে গেছি মোহনায়। আর এখন গাড়ি থেকে নামানামির ব্যাপারটা চলছে। এই যে অংশম রেডি হচ্ছে। এখন আমি আছি মোহনাতে, আর এখন আস্তে আস্তে এগোচ্ছি মোহনা সি বিচের দিকে। আর এখন একটা বাজার মতো জায়গায় সেখানে পাস করছি, চারপাশে এই মাছ টাছের বাজার রয়েছে। ভালো ভালো জিনিস আছে, চলে যাও। গত এপ্রিল মাস নাগাদ আমি এসেছিলাম দীঘা। তো তখন বিচটা ছিল অনেক বড়, এতটা ছিল না সত্যি কথা বলতে। কিন্তু এবার বিচটা একদমই ছোট হয়ে গেছে। আচ্ছা, অনেকটা চারপাশে কি বলবো, শুধু জল আর জলই দেখতে পাচ্ছি। আর স্পেশালি এই দিকটা এত দূর অবধি বিচ ছিল গতবার, এত দূর অবধি। এখন দেখি জল এত অবধি উঠে গেছে, ব্রিজ খুব কম রয়েছে এখন এখানটায়। আর দিন দিন দীঘার সমুদ্রটা উত্তাল হচ্ছে, এটা বুঝতে পারছি খুব ভালো মতন। হাওয়াটা প্রচণ্ড দিচ্ছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আর যেটা ভালো লাগছে। কিন্তু সাথে গরমও আছে, একদম যে ঠান্ডা হাওয়া দিচ্ছে সেটা নয়, গরম একটু আছে, কিন্তু হাওয়াটা ভালো লাগছে সবকিছুর মাঝেও। আর এই হচ্ছে বিচের অবস্থা, প্রচণ্ড ভিড়, যেহেতু ছুটির বাজার, প্রচণ্ড ভিড়।
তুমি কোথায় এসছো? তুমি কোথায় এসছো? দীঘা। কি দীঘা। শুট করতে আছে, মুখে কথা বলে না। বলো 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 দীঘা। বলো দীঘা, জোরে বলো। দীঘা বলো। দীঘা। দীঘা। রাম রাধে। বাবা আমায় চুমু দাও। আমার দেবে না, আমার ঠোঁটে। হয়ে গেছে। পায়রা কি তো? টাইম আপডেট 7:10, আর যত বেলা বাড়ছে গরমের প্রকোপটা বাড়ছে, যে কারণে আর এখানে কাটাবো না। এখন সোজা চলে যাব আমাদের হোটেলের দিকে, আর তারপর ওখানে সামান্য কিছু ব্রেকফাস্ট করে তারপর দেখা যাবে কখন সমুদ্রে নামি। আপাতত এটুকুই প্ল্যান রয়েছে। I don't think so. No, 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 no. I don't think so.